আমাদের সংবিধানে যে সমতা সৃষ্টির কথা বলা হয়েছে, সমতা আনয়নের কথা বলা হয়েছে, তা মূলত এই কোটা প্রথার কারণে সেটা আর সমতা থাকে না, বরং বৈষম্যের রূপ নেই। তাই এই বৈষম্য ভাঙানোর জন্য, এই বৈষম্য থেকে সকলকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। আপনারা জানেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা সংগঠিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে কোটা পুনর্বহালের যে ঘটনাটি ছিল, তারপরে কোটার একটি যৌক্তিক সংস্কার চেয়ে আন্দোলন শুরু করেছে। তার ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা আরিচা মহাসড়ক দুপুর 2:30 থেকে আমরা অবরোধ করেছি। আমরা চাই যে অবিলম্বে সকল গ্রেডে বৈষম্যপূর্ণ অযৌক্তিক কোটাগুলো বাতিল করা হোক এবং যৌক্তিক কোটাগুলো অনগ্রসর জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন তাদের কথা মাথায় রেখে একটি ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম কোটা রেখে কোটা ব্যবস্থা সংস্কার করা হোক। বাংলা ব্লকের 1 ইঞ্চিও নড়ে বড়ে বসবে না। জেগে ওঠো তারুণ্য, মনে করো তুমি রাজপথে জোরে ট্রাক প্লাটুন বিজেপি পুলিশ কিংবা আর্মির বুলেট তোমার বুকে চুমু খাবে। হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠী, প্রতিবন্ধী জনগোষ্ঠী বা হচ্ছে যারা নারী আছেন, সুবিধাবঞ্চিত নারী আছেন, তাদের জন্য যৌক্তিকভাবে যতটুকু কোটা প্রয়োজন সেই কোটা সংস্কারের সময় এখন এসেছে। সেই দাবিতে আসলে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই যে 18 সালের যে পরিবর্তনটি জারি ছিল, যেখানে হচ্ছে কোনো ধরনের কোটা ছিল না, সেই অবস্থায় ফিরে গিয়ে সরকার যে আমাদের দাবিটি মানতে রাজি আছেন, তাদের যে সদিচ্ছা আছেন সেটি তারা প্রকাশ করবেন এবং তার মাধ্যমে একটি কমিশন গঠন করা হবে যারা হচ্ছে এই ব্যাপারে যথেষ্টপূর্ণ জ্ঞান রাখেন, যারা যথেষ্টপূর্ণ শিক্ষিত মানুষ আছেন, এই ব্যাপারে এক্সপার্ট, তাদেরকে নিয়ে একটি কমিশন গঠন করা হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসবে যে প্রত্যেকটি অনগ্রসর জনগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কতটুকু কোটার প্রয়োজন, এখন যৌক্তিক কোটার কতটুকু দরকার রয়েছে সেটি নির্ধারিত হবে সেই কমিশনের মাধ্যমে। এবং সেখান থেকে আসলে একটি ঘোষণা আসবে, একটি আইন পাস হবে যে এই বাংলাদেশে সাধারণ মানুষের জন্য কতটুকু সিট বরাদ্দ থাকবে, আর হচ্ছে এই যারা অনগ্রসর বা যারা হচ্ছে সুবিধাবঞ্চিত তাদের জন্য আসলে কতটুকু কোটা প্রয়োজন, সেটির দাবিতে আসলে এই যৌক্তিকতার দাবিতেই আমরা আজকে মাঠে নেমেছি।